অনেক সময় বাড়িতে মাছ আনার পর মাছের মাথাটা কিন্তু থেকে যায়। সেই মাছের মাথাটা কিন্তু আমরা ফেলে দিতে পারি না, কেননা মাছের মাথা দিয়ে কিন্তু অনেক সুস্বাদু খাবার বানানো যায়। অনেক সময় মাছের মাথা দিয়ে কি সবসময় শুধু ডালই ভালো লাগে বলুন? মাঝে মাঝে মনে হয় যে মাছের মাথা দিয়ে একটু অন্য কিছু বানালে ভালো হয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের মাথা দিয়ে এবং আলু দিয়ে মাছের ডালনা। তাহলে চলুন আজকে আমরা দেখে নিই কাতলা মাছের মাথা দিয়ে আলুর ডালনা কীরকম তৈরি করতে হয়। আমি জানি আপনারা জানেন, তবু আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। কাতলা মাছের মাথার ডালনা বানানোর জন্য আমি এখানে একটু আদা, পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি। এখানে 7-8 কোয়া মতো রসুন নিয়েছি, রসুনটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং পেঁয়াজটাকেও আমি খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নেবো। আর কিছুই না, এরপরে পেঁয়াজ, লঙ্কা এবং রসুন আমি ভালো করে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে একটু মিহি পেস্ট করে নেবো। আর তার মধ্যে আমি 1 চামচ মতো আদা বাটা দিয়েছিলাম। আদা বাটাটা যেহেতু ঘরে ছিল সেটা আমি এর সাথে মিশিয়ে দিয়েছিলাম। আর ডালনা করার জন্য আমি এখানে একটা বড় সাইজের আলু একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, চৌকো টুকরো করে কেটেছি। আর এছাড়াও একটা পেঁয়াজ আমি একদম মিহি পিস টুকরো করে কেটে নিয়েছি। আলু পেঁয়াজ কেটে নেওয়ার পর সমস্ত কিছু একসাথে রেডি করে নিয়ে একেবারে রান্নায় চলে যাব। আর এদিকে আমি দেখুন সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আলুটা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ টমেটো পিউরি। আমি এখানে টমেটোর পেস্ট দিইনি আজকে আমি এর মধ্যে টমেটো পিউরি ব্যবহার করব। আর সমস্ত কিছু মশলা কিন্তু বেটে এক জায়গায় গুছিয়ে নেব। এইভাবে কিন্তু মাছের মাথা দিয়ে আলু দিয়ে এরকম ডালনা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর গরম ভাতের সাথে কিন্তু এই রান্নাটা কিন্তু ভীষণ ভালো জমে যায়। আর দেখুন এখানে আমার সমস্ত কিন্তু মশলা কিন্তু পেস্ট করা হয়ে গেছে। আর এরপরে একেবারে আলু এবং পেঁয়াজটা কেটে গুছিয়ে নিয়েছি। নেওয়ার পর প্রথমে আমি মাছের মাথায় একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি একেবারে সোজা রান্নায় চলে যাব। রান্নাটা কিন্তু আমি আজকে সর্ষের তেলেতে করেছি। নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর মাছটাকে কিন্তু একটু 15 মিনিট মতো রেখে দিয়েছি। এরপরে গ্যাসের ওপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি এখানে দিয়েছি, তার কারণ হচ্ছে যেহেতু মাছের মাথাটা অনেকটা বড়, ভাজতে একটুখানি ডুবো তেলে না ভাজলে কিন্তু মাছটা ভালো করে ভাজা হবে না। তেল গরম হয়ে যাওয়ার পর আমি প্রথমেই টুকরো করে কেটে নেওয়া আলুটা খুব সামান্য একটু নুন এবং হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুটা দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুটা কিন্তু এরপরে আমি তুলে একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নেব। এরপরে কড়াইতে থাকা তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো একে একে মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো দিয়ে কিন্তু বেশ লাল লাল করে ভাজতে হবে। তারা তো কিন্তু মাছের থেকে কিন্তু রান্নার পর বেশ কাঁচা গন্ধ বেরোবে, আষ্টে গন্ধ বেরোবে। মাছের মাথাটা বেশ উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনারা যদি চান প্রথম থেকে মাছের মাথাটাকে একটু টুকরো করে কেটে নিতে পারেন, কিন্তু এখানে বাজার থেকে এরকমভাবেই মাছটা দিয়েছে, সেই জন্য এইভাবেই কেটে নিয়েছি বা রান্না করে তারপরে আমি হাত দিয়ে দিয়ে ভেঙে নিয়েছি। এরপরে মাছের মাথাটা ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে অনেকটা তেল ছিল, তেলটার মধ্যে থেকে বেশ কিছুটা পরিমাণ তেল আমি একটা আলাদা পাত্রে তুলে রেখে দিয়েছি। এটা আমি পরে আবার অন্যদিন মাছ রান্না করার সময় তাতে দিয়ে দেবো। আর তারপরে কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি একটু পাঁচফোড়ন। তারপরে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজটা। কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে কিন্তু পেঁয়াজটাকে বেশ লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এবং এই সময় আমি এর মধ্যে খুব সামান্য একটু চিনি দিয়েছি একটু রান্নায় ভালো কালারের জন্য। চিনি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আর এরপরে আমি এর মধ্যে আদা রসুন লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে পেঁয়াজের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিয়েছি। আর এরপরেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু আলুটা, ভেজে রাখা আলুটা দিয়ে খুব সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই সময় দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং অল্প একটু হলুদ দিয়ে ভালো করে আবারও আলুটাকে কষিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দিয়েছি কিন্তু টমেটো পিউরিটা। টমেটো পিউরির বদলে আপনারা টমেটো মানে টুকরো করেও দিতে পারেন বা পেস্ট করে দিতে পারেন, কিন্তু একটু ভালো টেস্টের জন্য আমি আজকে এখানে টমেটো পিউরি ইউজ করেছি। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল আর ভালো কালারের জন্য অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে ঢাকনা চাপা দিয়ে এবারে ঝোলটাকে ফুটিয়ে নেবো এবং আলুটা যত সময় না সিদ্ধ হয়ে যায় আলুটাকে সিদ্ধ করে নেবো। এই সময় টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি
একটু চিনি, চিনিটা একেবারেই অপশনাল, আপনারা পছন্দ না করলে দেবেন না। আর দিয়ে দিয়েছি অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো। এর মধ্যে কিন্তু আমি ধনে জিরে কোনো রকম গুঁড়ো আজকে ব্যবহার করব না। এরপরে মাছের মাথাটাকে দেখুন আমি হাত দিয়ে দিয়ে টুকরো করে ভেঙে দিয়েছিলাম। মাছের মাথাটাকে এবার খুব ভালো করে আলু এবং ঝোলের সাথে মিশিয়ে নেব। দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ আর রান্না করার দরকার নেই। এই মিনিট 3-4 মিনিট একটু কড়ার মধ্যেই রেখে ভালো করে নাড়াচাড়া করে মাছের মাথাটা একটুখানি ঝোলের সাথে মিশে গেলে কিন্তু রান্নাটা কিন্তু একেবারেই রেডি। এরপরে আমি একটা প্লেটের মধ্যে রান্নাটা সার্ভ করে নেব। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন। অন্তরার কুক অ্যান্ড বেক পরিবার শুধু অন্তরার না, এটা আপনাদের সবার পরিবার। আর আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় পরিবারটিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। আজকের রেসিপিটা কিন্তু একদম গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আমি মনে করি ভাত ছাড়া অন্য কোনো কিছুর সাথেই কিন্তু এটা ভালো লাগবে না। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।